লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি উত্তর দিলে না শিব। তোমার মিত্রকে ভুলে যাওয়ার কথা দেবে না, তোমার মাকে পূর্ণ সময় দেওয়ার কথা দেবে। মা, তুমি ঠিকই বলছো। তোমার দুঃখ পাওয়া, তোমার চিন্তা ভাবনা করাও ভুল নয়। আমি স্বীকার করছি, আমি আমার মিত্রের সংকটের বিনাশ করার জন্য নিজের মাকে একা রেখে গেছিলাম। আজ উনি সম্পূর্ণ কুশলে আছেন এই সংবাদ শোনার পরে আমি ওনাকে ভোলার পুরো চেষ্টা করব, আর চেষ্টা করব যাতে আমার মায়ের সব মনের ইচ্ছে পূরণ করতে পারি। নামো নামো। মা, মা, আমি কি এবার গৃহে প্রবেশ করতে পারি? হ্যাঁ শিব, এই গৃহের প্রত্যেক স্থান আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই গৃহ তোমায় ছাড়া আমার একদম শূন্য লাগে শিব, একাকিত্বের অনুভূতি হয়। আমার তো খাবার স্বাদই চলে গিয়েছিল মিত্র শিব। মা আজ অনেক রকমের ভোজন বানাবে, অনেক রকমের। মিত্র শিব ছিল না তো, আমি এখন পেট ভরে ভোজন করব। মিত্র, আপনার কথা মনে পড়বে, কিন্তু আপনাকে ভোলার চেষ্টা আমি করব। মিত্র, আমি আমার মাকে খুশি রাখার সংকল্প করেছি। কারণ ওনার স্মৃতি তো সুপ্ত অবস্থায় আছে ঋষি কাত্যায়ন, আর ওনার শক্তিও নিষ্ক্রিয়। মা, এমন কোন ত্রুটি রয়ে গেছে মা আমার ভক্তিতে, আমার তপস্যায়, যে আপনাকে কন্যা রূপে পেয়েও আমি আপনাকে সম্পূর্ণ রূপে পেলাম না? একজন সন্ন্যাসী হয়েও আমি চিরটা কাল একই স্বপ্ন দেখে এসেছি, যে আমার আশ্রমের আঙিনায় তোমার হাসি, তোমার কথা গুঞ্জরিত হবে, যাতে আমার পিতা হওয়ার অভিলাষ পূর্ণ হয়। কিন্তু দিয়েও না দেওয়ার মতো এ কেমন খেলা নিয়তির, সেটাই আমি বুঝতে পারছি না মা।
মা। আমি জানি মা, তুমি আমার কষ্ট, আমার ব্যথা খুব ভালো করে বুঝতে পারছো। কেবল শব্দের মাধ্যমে অভিব্যক্ত করতে পারছো না যা শোনার অভিলাষ এই সংসারের প্রত্যেক পিতার মধ্যে থাকে। আমাকে তোমার সঙ্গে যেতে বলছো? কিন্তু কোথায় মা? কি হলো মা? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নামো। নামো। প্রণাম গুরুদেব। এবার আমার কোন শত্রুর দূত হয়ে এসেছেন আপনি? আমি বুঝতে পারছি তারকাসুর, তুমি আমাকে কি ইঙ্গিত করছো, কিন্তু মূর্খ, যাকে তুমি তোমার শত্রু মনে করছো ওনারা তো ঈশ্বর, জগৎ পিতা আর জগৎ মাতা। শুধু এটুকুই বলার ছিল আপনার? না, তোমাকে সাবধান করতে এসেছিলাম, তোমাকে বলতে এসেছিলাম যে আজ আদি শক্তি আর মহাদেব দুজনই শিশু রূপে আছেন, আর দুজনই এখন স্মৃতিহীন। এই সংবাদটা দিয়ে আপনি আমার কাজ আরো সহজ করে দিলেন গুরুদেব। এবার আমি নিজেই এমন ব্যবস্থা করব যাতে ওদের স্মৃতি আর কোনোদিন ফিরে না আসে। তারকাসুর, তোমার মস্তিষ্কে যে তরঙ্গ খেলা করছে সেটা খুব ভালো করে পড়তে পারি আমি। যেটাকে সংবাদ মনে করে তুমি আনন্দিত হচ্ছ সেটা সংবাদ নয়, আমার পরামর্শ ওটা। আমি বলছি, স্বপ্ন দেখো না। ওই আশ্রমের চারিদিকেই আদি শক্তির রক্ষায় সমস্ত শিব ভক্তরা রক্ষা কবচ হয়ে পাহারা দেবে। আদি শক্তিকে রক্ষা করার উপায় তো আপনি বলে দিলেন গুরুদেব, কিন্তু ঋষি কাত্যায়নের কি করবেন আপনি? উনি ত্রিদেব কিংবা অন্য কোনো দেবদেবীর ভক্তিকে মাহাত্ম্য দেন না। ওনাকে কে বোঝাবে? ওনার একার বিচার থেকে উৎপন্ন
সিদ্ধান্তগুলো থেকে এই জগৎ সংসারকে কে বাঁচাবে? ভালোর মধ্যেও খারাপ খুঁজে বার করে তোমার মতো দুর্জনেরা। ভালোর মধ্যে খারাপ খুঁজছি না, ভালোকে কি করে খারাপ করা যায় সেটাই বলছি। গুরুদেব, আমার কথা মন দিয়ে শুনুন। ঋষি কাত্যায়নের জন্য অসুর আর দেবতাদের মধ্যে যুদ্ধ হবে না, বরং দেবদেবীদের ভক্তদের মধ্যে যুদ্ধ শুরু হবে। কারণ যত ভক্তি ঋষি কাত্যায়নের মনে আছে, ততটাই ভক্তি আছে দেবী সেনাদের মনেও। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনি দেবী সেনাদের আবার আপনার অঞ্চলে থাকবার অনুমতি দিয়েছেন? হ্যাঁ সন্দীপন। কেন গুরুদেব? কোনো সংকটের আশঙ্কা আছে বুঝি? ইচ্ছের সংকট সন্দীপন। আমার কন্যার ইচ্ছের। শিশু মনের ইচ্ছে অনিয়ন্ত্রিত নদীর প্রবাহের মতো হয় সন্দীপন। আর এই অনিয়ন্ত্রিত প্রবাহকে নিয়ন্ত্রণে রাখার জন্য আর নদীর তটকে সুরক্ষিত রাখার জন্য নদীর তট বাঁধিয়ে দেওয়া হয়। এই দেবী সেনা সেই কাজই করবে। এক সুরক্ষা চক্র আমার কন্যার জন্য, যাতে আমার কন্যা সর্বদা সুরক্ষিত থাকে আর বাইরের কোনো শক্তি তাকে আকর্ষণ করতে না পারে। হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়ার কি কারণ গুরুদেব? কাল গভীর রাতে ঘুম থেকে জেগে উঠে কন্যা কাত্যায়নী এখানে এসেছিল এই বারান্দায়, আর তখন সে ওই শিব পাহাড়ের দিকে ইঙ্গিত করেছিল। ওই শিব পাহাড় তো আমাদের সীমানার মধ্যেই পড়ে গুরুদেব। কাল রাতের ঘটনার পর এটাই তো ভয় হচ্ছে সন্দীপন। আর একজন পিতা হয়ে নিজের কন্যার ইচ্ছের ওপর আমি কোনো প্রতিবন্ধকতা আরোপ করতে চাই না। যদি কন্যা কাত্যায়নী কালকে ওই শিব পাহাড়ে যাবার জন্য জেদ ধরে, তাহলে আমাদের রাক্ষসদের সীমানা পার করে ওই শিবলিঙ্গের কাছে পৌঁছতে হবে। আর এই দুটি সীমানাই আমাদের দেবী উপাসকদের জন্য বর্জিত। সেই জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার কন্যাকে সর্বদা দেবী সেনার নজরবন্দি রাখব। শিব পাহাড়ের প্রতি ওর আকর্ষণ নিয়ন্ত্রণ করব, যাতে সে সময়ের পূর্বে নিজের পার্বতী রূপের সঙ্গে পরিচিত না হয়। তাই আমাদের এটা সুনিশ্চিত করতে হবে যাতে কন্যা কাত্যায়নী কোনো পরিস্থিতিতেই এই আশ্রমের সীমানার বাইরে না যেতে পারে। আর এই কাজ তোমাকেই করতে হবে সন্দীপন। যেমন বলবেন। আর হ্যাঁ, কখনো যেন আমার কন্যার এমনটা না মনে হয় যে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওর স্মৃতি ফিরে না আসা পর্যন্ত আমাদের সবসময় সাবধান থাকতে হবে। মিত্র শিব, এই ফলের কি সুন্দর সুগন্ধ। এখন ধ্যান না করে এই সুস্বাদু আমের স্বাদ উপভোগ করো, কারণ ধ্যান করলে তোমার ধ্যানে নতুন মিত্র চলে আসবে। তোমার জন্য আম ওখানে রাখা, নিয়ে নাও। হ্যাঁ,
যদি তোমার খেতে ইচ্ছে না হয় তাহলে জোর করব না, আমি খেয়ে নেব তোমার ভাগের আম। মিত্র শিব, তুমি এত চিন্তিত কেন? আমি আমার মিত্রের এই শিশুরূপকে দেখতে চাই মূঢ়। উনি কেমন দেখতে? ওনার কি আমাকে মনে আছে? উনিও কি আমার মতোই দুঃখী? এই সব সমস্যার সমাধান তো তুমি খুব সরলভাবেই করতে পারো মিত্র। নিজের আন্তরিক দৃষ্টির দ্বারা ওনাকে দেখো। আর দেবী পার্বতী কোনো পরিস্থিতিতে, তা যতই সংকটজনক হোক না কেন, তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না। আমি মায়ের ইচ্ছের মান রাখার সংকল্প করেছি, তাই আমি এরকম করব না। সে যদি আমার নতুন মিত্রের এই নতুন রূপ কখনো দেখতে না পাই তাও। যখন সংকল্প করেছো তাহলে তো কিছু করা যাবে না, আর যখন কিছু করা যাবে না তাহলে তুমি আম খাও, খুব রসালো আর মিষ্টি। আমি তো এটা আর দেখতে পাচ্ছি না। মা কাত্যায়নী, কাত্যায়নী, মা কোথায় তুমি? কাত্যায়নী, মা কাত্যায়নী, মা কোথায় তুমি? কাত্যায়নী, সন্দীপন, সন্দীপন, বলুন গুরুদেব। কন্যা কাত্যায়নী তার কক্ষে নেই। কোথায় গেল আমার মা?